তো ওগুলা কোথাও না কোথা থেকে কালেক্ট করা, বাট আমি কখনো হেট করি না, আমি কখনো কারো হেট করি না, আমি কোনো রোস্ট ভিডিও বানাই না, আমি জাস্ট প্যারোডি ফানি ভিডিও বানাই। আমি আগেও 2 মিলিয়নের আইডি হারাইছি, আর এবার তো হারাইতে চাইছিলাম 7 মিলিয়ন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে সবচাইতে আলোচনার বিষয়, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার আর হিজলা কি একই জিনিস। এটা নিয়ে আরো জানতে পারবেন। ওমর অন ফায়ার কিন্তু আরো নতুন একটা ভিডিও বানাচ্ছে, সেটাও কিন্তু এই টিকটক নিয়ে থাকছে। তার ছোট্ট একটি ক্লিপ আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, এলেক্স সবুজ কিন্তু ফাইনালি তার আইডি ফিরে পেয়েছে, কিন্তু তার একটা ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, ওমর অন ফায়ার সর্বশেষ টিকটকারদের উদ্দেশ্যে বা যাদেরকে নিয়ে ভিডিও বানাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন। কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। গাইজ, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে এই ট্রান্সজেন্ডার সম্পর্কে। গাইজ, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, সে কিন্তু 7ম শ্রেণীর শরীফ থেকে শারিফা হওয়ার সেই পার্টটা ছিঁড়ে ফেলেছেন। এখানে রিজন কি? এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। মানে ট্রান্সজেন্ডার আর হিজলার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে। হিজলা হচ্ছে আল্লাহ প্রদত্ত, কিন্তু ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি পুরুষ মানুষ, কিন্তু আপনার চাহিদা যদি মেয়েদের মতো হয়, এটাকে হচ্ছে ট্রান্সজেন্ডার বলা হয়। আর এটাকে সমর্থন করেছে ব্র্যাক, যার কারণেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি সেই পার্টটা ছিঁড়ে ফেলেছেন। বিকাশও কিন্তু ব্র্যাকেরই একটা সাইড। বিকাশ যে কোনো সময়ে ডাউন হয়ে যেতে পারে। আপনাদেরকে সতর্ক করব, যাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে আপনারা সেই টাকাটা উত্তোলন করে নেবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ওমর অন ফায়ার সম্পর্কে। এই ওমর অন ফায়ার গত একটা ভিডিওতে টিকটকারদের রোস্ট করে একটা ভিডিও বানিয়েছিল, এবং নতুন ভিডিও কিন্তু সেই একই রকমের টিকটকারদের নিয়েই বানানো হচ্ছে। তো এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। গাইস, ইউটিউবের আমার মেইন চ্যানেল ওমর অন ফায়ারে আমি যখনই যে ভিডিওই বানাই সবগুলোই থাকে হলো প্যারোডি ফানি ভিডিও। তো ওই ভিডিওতে যে ক্যারেক্টারগুলো থাকে বা যাই থাকে, হয়তো ওগুলা কোথাও না কোথা থেকে কালেক্ট করা, বাট আমি কখনো হেট করি না, আমি কখনো কারো হেট করি না, আমি কোনো রোস্ট ভিডিও বানাই না, আমি জাস্ট প্যারোডি ফানি ভিডিও বানাই। এখন ওইটারে মানুষ রোস্ট টাইপ নেই, এটা আমার দোষ নেই। বাবারে বাবা, কামরাজকে তুই এসে থেকে জায়গা। তো দয়া কইরা আমার ভিডিও দেখার পর কাউরে হেট দিবেন না, আমার কথাগুলা কারোর কাছে রিপিট করার দরকার নাই। আর ফানি ভিডিওটা যতক্ষণ দেখবেন ততক্ষণ বিনোদন হিসেবে নেবেন, দেন ভিডিও শেষ হয়ে গেলে ভুলে যাবেন ভিডিওতে কি কি ঘটছিল। আর সবাইরে আমি বলে রাখি, আমার ভিডিও যদি আপনার চরিত্র বা কোনো কিছুর সাথে মিলে, দয়া করে এটা ইগনোর করবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এলেক্স সবুজ সম্পর্কে। বলেছিলাম এলেক্স সবুজের একটা ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে। গাইজ, এলেক্স সবুজের আইডি আবার ব্যাক এসেছে, কিন্তু তিনি তবা করে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমি ভাই ওয়াদা করছি আল্লাহর কাছে, ভাই বিশ্বাস করো ভাই, আমি 1 বছর নামাজ ছাড়তাম না ভাই। আমি আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই, ভাই আমি আল্লাহর কাছে ওয়াদাটা করছি ভাই, ভাই ওয়াদাটা পালন করতে হবে ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে প্রিন্স মামুন সম্পর্কে। গাইস, এই প্রিন্স মামুনের যেই বইড়া বেটি বউ, মানে হচ্ছে ব্লু ফ্রাই লায়লা, সে কিন্তু এখন সার্জারি করছে, মানে তার মুখখানাকে একটু ছোট করার চেষ্টা করতেছে। তো এইটা প্রিন্স মামুনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার কাছে কেমন লেগেছে বিষয়টা। তার রিপ্লাই কি এসেছে চলুন দেখে নেওয়া যাক। কেমন লাগছে? বরাবরের মতো অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, কিন্তু একটু এক্সাইটেড। এই মিয়াম কেমন লাগে? আমার তো ভালো লাগছে। তো গাইস, কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সবাই বয়কট করুন ব্র্যাককে, কারণ ব্র্যাক পুরোপুরি আকারে ট্রান্সজেন্ডারদেরকে সমর্থন করছে, মানে সমকামিতাকে তারা সমর্থন করছে। আর একজন মুসলিম হিসাবে এটা মেনে নেওয়ার কোনো অপশনই নেই। এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।